পারি। মুনিজনার সাধনার কথা বদন দেখলে বলতে পারি। মুনিজনার সাধনার কথা বদন দেখলে বলতে পারি। কত মুনিজনার সাধনার কথা বদন দেখলে বলতে পারি। আজ মুনিজনার সাধনার কথা বদন দেখলে বলতে পারি। বদন দেখলে বলতে পারি। বদন দেখলে বলতে পারি। হরিদাস বলছে, বালক তুমি যখন বদন দেখলে বলতে পারো, তাহলে বলো তো আমি কোথায় যাচ্ছি? তুমি তো যাচ্ছ নন্দরাজার ছেলে কৃষ্ণকে ডাকাতি করতে। হরিদাস হেসে বলছে, বালক বৃন্দাবন আর কত দূর? আমার মনোবাসনা পূর্ণ হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে কৃষ্ণ বৃন্দাবন বললে তোমার কেউ পথ দেখিয়ে দেবে না। তখন হরিদাস বলছে, তাহলে কি বলতে হবে? বালক বেশধারী ঠাকুর বলছে, আগে দধি পান করো, পরে সবকিছু বলবো। এই বলে হরিদাস দুটি অঞ্জলি পেতে বলছে, দাও দধি দাও। দধি খেয়ে ক্ষুধা জ্বালা নিবৃত্তি করি। এইবার ভগবান কি করলো? ওরে ভান্ডের পর ভান্ড আনি দধি ঢালিতে লাগিল। দধি প্রিয় হরিদাস পুলকিত হলো। ভান্ডের পরে ভান্ড আনি ঢালিতে লাগিল। ভান্ডের পরে ভান্ড আনি ঢালিতে লাগিল। দধি পিয়ে হরিদাস পুলকিত হলো। ভান্ডের পর ভান্ড আনি দধি ঢালিতে লাগিল। দধি প্রিয় হরিদাস পুলকিত হলো। আজ দধি পিয়ে হরিদাস পুলকিত হলো। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। সুধা হতে পরামৃত আনন্দ আর ধরে না গো। সুধা হতে পরামৃত আনন্দ আর ধরে না গো। অমৃত মায়ের দেওয়া দধি আনন্দ আর ধরে না গো। অমৃত মায়ের দেওয়া দধি আনন্দ আর এবার অমৃত মায়ের দেওয়া দধি আনন্দ আর ধরে। অমৃত মায়ের দেওয়া দধি আনন্দ আর দেওয়া দধি আনন্দ আর ধরে। অমৃত মায়ের দেওয়া দধি আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। দধি পান করে হরিদাসের হৃদয় পুলকে ভরে গেল। হরিদাস বলছে, বালক বৃন্দাবন আর কত দূর? এবং কি বললে তারা আমায় বৃন্দাবনের পথ দেখিয়ে দেবে? শোনো হরিদাস, এই সামনে যমুনা, ওর ওই পরপারে বৃন্দাবন এবং রাধা বৃন্দাবন। না বললে কেউ তোমার পথ দেখিয়ে দেবে না। কেউ তোমার পথ দেখিয়ে দেবে না। হে কৃষ্ণ ভক্ত প্রেমিক সুজন, আপনারা হয়তো জানেন, যারা যারা বৃন্দাবনে গেছে তারা হয়তো ভালো করে জানেন, জয় রাধা রাধা না বললে কেউ ফিরে তাকায় না, কথা কয় না। কিন্তু এই বৃন্দাবন ছিল নন্দরাজার। রাধা বৃন্দাবন হলো কেমন করে? রাধা কানা মনে বলে রাধে রাধে। রাধা কানা মনে বলে রাধে রাধে। राधा का नाम बोल बोले राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे,
কানা মনে বলে রাধে রাধে বলে রাধে রাধে রাধা কানা মনে বলে রাধে রাধে রাধা কানা মন বলে রাধে রাধে যमुना भी बोले राधे विष्णु भी बोले राधे भी बोल राधे विष्णु भी बोल राधे यमुना भी बोले राधे विष्णु भी बोले राधे यमुना भी बोले राधे विष्णु भी बोले हर का नाम मोन बोले राधे राधे राधा का नाम मोन बोले राधे राधे मोन बोले राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बताओ निशा राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बताओ সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমা তিথি। আমার রাধা গোবিন্দর মনে হোলি খেলার ইচ্ছে জাগলো। আমার রাধা গোবিন্দ যে যার সঙ্গীগান লয়ে খেলায় মত্ত হলেন। অতএব রাধারানী অষ্টিশক সহ খেলতে খেলতে ভোজপুরের দিকে চলেছে, আর গোবিন্দ সহ দাদাস গোপাল খেলতে খেলতে ভানুপুরের দিকে চলেছে। পথের মধ্যে দুই দলের সাক্ষাৎ হলো। তখন চতুরালো চাতুরি করিয়া কইছে তখন চতুরা ললিতা চাতুরি করিয়া কইছে চতুরালো চাতুরি করিয়া কইছে চতুরা ললিতা চাতুরি করিয়া কইছে আজ সখা গণ সহ ভুলি খেলাইয়া সখা গণ সহ ভুলি খেলাইয়া আজ সখা গণ সহ ভুলি খেলাইয়া কথা চলিয়াছ কথা চলিয়াছ তখন ললিতা বলছে, ওহে শ্যামরাই, কোথায় চলেছ হে? ওহে ললিতা, আমরা এখন ভানুপুরের দিকে যাচ্ছি। বলি, তোমরা কোথায় চলেছ হে? আমরা এখন ব্রজপুরের দিকে যাচ্ছি। দেখা যখন হলো, এসো দুই দলে মিলে হোলি খেলা যাক। কৃষ্ণ বলল, খেলবো, কিন্তু খেলার শর্ত কি থাকবে? খেলার শর্ত কি থাকবে আবার? যে দল হেরে যাবে পরাজিত দলপ্রতীককে ধরে নিয়ে চলে যাবে। পরাজিত দলপ্রতীককে ধরে নিয়ে চলে যাবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, আমার আর ভয় কি? আমরা তো 13 জন, ওরা মাত্র 9 জন। কৃষ্ণ বলল, খেলবো। তখন উভয় দলের খেলা শুরু হলো। রং লয়ে একে অন্যকে পিচকারি দিতেছে। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, होली खेलबो ना
চিকন কালা চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি গো, চিকন কালা এলো, চিকন কালা এলো। আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। দেখতে দেখতে দ্বাদশ বালক খেলায় ভঙ্গ দিয়ে পালিয়েছে, কেবল কৃষ্ণ একা দাঁড়িয়ে আছে। আজ হোলি খেলবো সব তোমারই সনে, একলা পেয়েছি তোমায় বৃন্দাবনে। হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমার মিলনে। হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমার বৃন্দাবনে। হুলিয়া রে হুলিয়া, হো হো হো, হোলিয়া রে হোলিয়া, হো হো হো, হোলিয়া রে হোলিয়া, হো হো হো। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমার বৃন্দাবনে। হোলি খেলবো সব তোমার সনে, একা পেয়েছি তোমার বৃন্দাবনে। শুনো গো বনমালী, ভাঙবো তোমার নাগরালি। শুনো গো বনমালী, ভাঙবো তোমার নাগরালি। কাজল পরায়ে দেবো বাঁকা নয়নে, একলা পেয়েছি তোমার বৃন্দাবনে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমার নীল শাড়ি পরাইব অঞ্চলে পাঠায়ে দেব, নীল শাড়ি পরাইব অঞ্চলে পাঠায়ে দেব। আবির মাখায়ে দেব আনমনে, আবির মাখায়ে দেব চাঁদ বদনে। আবির মাখিয়ে দেবো চাঁদ বদনে। একলা পেয়েছি তোমার বৃন্দাবনে।
তরি করিয়া মাঝেতে কৃষ্ণের পারে বলে ভাবিও না বৃথা আজ ভাবিও না বৃথা বন্দি করিয়া ভাবিও না বৃথা বন্দি করিয়া লয়ে যাব লয়ে যাব ভানুপুরে লয়ে যাব ভানুপুরে রাজব তোমার কারাগারে রাজব তোমার কারাগারে রাই রাজা কারাগারে রাগব তোমার কারাগারে রাই রাজা কারাগারে রাগব তোমার কারাগারে রাই রাজা কারাগারে রাগব তোমার কারাগারে রাই রাজা কারাগারে রাই রাজা কারাগারে রাগব তোমার কারা এবারে রাই রাজা কারাগারে রাগব তোমার কারাগারে রাই রাজার কারাগারে রাগব তোমার কারাগারে রাগব তোমার কারাগারে রাগব তোমার কারাগারে ভালো করে বেঁধে দাও ভালো করে বেঁধে দাও ওপারে राधे राधे जपा करो कृष्ण नाम रस प्यार करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्यार करो राधे राधे जपा करो कृष्ण नाम
করে ছায়া করো, সুপারিশি করে ছায়া করো, রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, রাধে প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়ার করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়ার করো। বলো। কৃষ্ণকে খেলায় জিতে আনন্দ করে গৃহে ফিরছে, আর দ্বাদশ বালক কাঁদতে কাঁদতে মাতা যশোদার গৃহে উপস্থিত হলো। মাতা যশোমাতা বলছে, হ্যাঁ রে, তোরা অমন করে কাঁদছিস কেন? তোদের হলোটা কি? আমার গোপাল কোথায়? মাগো, আমরা কৃষ্ণকে খেলায় হেরে গিয়েছি। ভানু রাজার মেয়ে রাধারানী কৃষ্ণকে ধরে নিয়ে গেছে। এইবার নন্দ মহারাজা ক্ষুণ্ণ মনে ভানু রাজার দরবারে উপস্থিত হলো। ভানু রাজা নন্দ রাজাকে দেখে বসিতে আসন দিয়ে বলছে, এই রাজন এমত সময়ে ব্যস্ত সমস্ত হয়ে আসার অভিপ্রায় কি? নন্দ বিনীত কণ্ঠে বলছে, হে রাজন, আপনার কন্যা আমার গোপালকে ধরে রেখেছে, তাকে ফিরিয়ে দাও। ভানু রাজা বলছে, আমি কি করব? সে যখন খেলায় জিতেছে তাকে বুঝিয়ে বলুন। নন্দ রাজা অত্যন্ত সংকটে পড়ে গেল। তাই তো সে কি করি, একবার পৌর্ণমাসীকে ডেকে দেখি। কোথা গো মা পৌর্ণমাসী, পৌর্ণমাসী পড়েছি ঘোর বিপদে, বিপদে আজ আসি রক্ষে করো মোরে। রক্ষা করো। পৌর্ণমাসী ভগবতী অন্তরে দুলিল, পৌর্ণমাসী ভগবতী অন্তরে জানিল, পৌর্ণমাসী ভগবতী অন্তরে জানিল, পৌর্ণমাসী ভগবতী অন্তরে জানিল, আজ আসি রক্ষা করো মোরে। আজ তরা করে আছি তথায় উপনীত হলো, তারা করি আসি তথা উপনীত হলো, আজ তরা করে আছি তথায় উপনীত হলো, পৌর্ণমাসী ভগবতী অন্তরে জানিল, পৌর্ণমাসী ভগবতী অন্তরে জানিল, পৌর্ণমাসী ভগবতী অন্তরে জানিল। পৌর্ণমাসী বলছে, নন্দ, তুই আমার ডেকেছিস কেন? মাগো, ভানু রাজার মেয়ে রাধারানী আমার কৃষ্ণকে ধরে রেখেছে, তাকে ফিরিয়ে দে মা। পৌর্ণমাসী রাধারানীর নিকট গমন করলে। পৌর্ণমাসী বলছে, রাধে, তুই নাকি কৃষ্ণকে ধরে রেখেছিস, তাকে ফিরিয়ে দে। ওগো বুড়িমা, আমরা কৃষ্ণকে খেলায় জিতেছি, কৃষ্ণ হেরে গেছে। আমাদের শর্ত পূরণ করে দিলে আমরা ছেড়ে দেব। পৌর্ণমাসী বললেন, নন্দ, ওদের শর্ত পূরণ করে দাও। নন্দ মহারাজ বললে, আমার আর কি আছে, আমি দেব। পৌর্ণমাসী বললে, তা বললে কি হয়, ওদের তো কিছু দিতে হবে। পৌর্ণমাসী বললেন, ওদের তো কিছু দিতে হবে। নন্দ মহারাজ বললেন, আমার এই বৃন্দাবনটি রাধারানীকে দিয়ে দিলাম। পৌর্ণমাসী বললেন, দিয়ে দিলাম নয়, লিখে দাও। এইবার আমি লিখে। নন্দ মহারাজ বললেন, আমি লিখে দিলাম। বালক বলছে, হরিদাস, কৃষ্ণ বৃন্দাবন বললে তোমার কেউ পথ দেখিয়ে দেবে না, রাধা বৃন্দাবন না বললে কেউ তোমার পথ দেখিয়ে দেবে না। এইবার বালকে বিদায় লয়ে রাধা বৃন্দাবন গাইতে গাইতে যমুনার তটে উপস্থিত হলো। যমুনার তটে এসে দেখছে যমুনা উত্তাল তরঙ্গে
একটি নৌকা নিয়ে আসছে। নন্দরাজা বালককে দেখে বলছে, ইয়ো মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি পারের মাঝি ভাই, পার মাঝি ভাই, ও মাঝি পার করে দাও, পারের মাঝি ভাই, পার করে দাও। আমি এপারে হতে ওপার যাব, এপারে হতে ওপার যাবো, আমি এপারে হতে ওপার যাব, এপার হতে ওপার যাবো। পার কো আমি এপারে হতে ওপার যাব, এপারে হতে ওপার যাব, পার করে দাও, পার করে দাও, ও মাঝি ভাই, মাঝি ও মাঝি ভাই, আমার পার করে দাও। এরপর পিতামাতা এত নিষ্ঠুর যে এই তুফানের মাঝে তোমাকে নাবিক করে পাঠিয়েছে। শোনো হরিদাস, তোমার এত কিছুর প্রয়োজন নাই। তুমি যাবে তো নৌকায় উঠে পড়ো। হরিদাস বলছে, এই যে তোমার ভগ্ন তরী, এই যে তোমার ভগ্ন তরী, কখনো বুঝি ডুবে যাবে। তখন এ যে তোমার ভগ্ন তরী, কখনো বুঝি ডুবে যাবে, এ যে তোমার ভগ্ন তরী, কখন বুঝি ডুবে যাবে। এ যে তোমার ভগ্ন তরী, কখনো বুঝি ডুবে যাবে, আজ প্রাণ বাঁচানো তাই হবে, বলো তখন কি বা হবে, প্রাণ বাঁচানো তাই হবে, বলো তখন কি বা হবে। প্রাণ বাঁচানো তাই হবে, বলো তখন কি বা হবে, এ যে তোমার ভগ্ন তরী, কখনো বুঝি ডুবে যাবে, এ যে তোমার ভগ্ন তরী।
করলো। নৌকা পরপারের দিকে চলেছে। মাঝখানে এসে অবস্থা হলো কি, গোবিন্দ নাবিক হয়েছে, তাই যমুনার আর সীমা নাই। তাই নাচিছে পবন, নাচিছে যমুনা, নাচিছে পবন, নাচিছে যমুনা, নাচিছে পবন, নাচিছে যমুনা, নাচিছে যমুনা, নাচিছে মকরমিনী। আর তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই গো চিনে। আর তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই গো চেনে। কার তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই গো চিনে। আর তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই গো চেনে। নাচিছে পবন, নাচিছে যমুনা, নাচিছে পবন, নাচিছে যমুনা, নাচিছে মকরমিনী। আর তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই গো চিনে। আর তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই গো চেনে। কার তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই গো চিনে। আর তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই গো চেনে। হরিদাস নাই গো চেনে, হরিদাস নাই গো চেনে। যমুনা আজ উত্তাল তরঙ্গে নৃত্য করছে, আর সেই তরঙ্গের জল নৌকায় আছড়ে পড়ছে, আবার ফিরে যাচ্ছে। কেননা যমুনার বরসাত গোবিন্দের চরণ ধৌত করবে, আর যত হাঙ্গর কুমির সবাই হা করে আসছে। কেননা গোবিন্দের পদধৌত জল পান করে তাদের জনম সার্থক হবে। এই দেখে হরিদাসের অন্তরে ভয় হলো। হরিদাস নাবিকের চরণ ধরে কাঁদছে। নাবিক আমার নাবিক আমার বাঁচা, আমার বাঁচা। নাবিক আমার বাঁচাও, বাঁচাও। আমার বাঁচা, নাবিক আমার। আর বাঁচাও, বাঁচাও। নাবিক আমার বাঁচাও, বাঁচাও। নাবিক আমার বাঁচা, নাবিক আমার বাঁচা। আমি আর্ত প্রাণে বাঁচব না গো। নাবিক আমার বাঁচাও, বাঁচাও। আমি আর তো প্রাণে, আরে তো প্রাণে বাঁচব না গো। নাবিক আমার বাঁচাও, নাবিক আমার বাঁচাও। নাবিক বলছে, হরিদাস, এই সামান্য ঢেউ দেখে তুমি এত ভয় পাচ্ছ? তুমি তো নাম করা ডাকাত, অকালে কত প্রাণ নিভিয়ে দিয়েছ, তার কোনো সীমা সংখ্যা নাই। তোমার যদি অত্যন্ত ভয় হয়ে থাকে, তাহলে নৌকার নিচে বসে মাথা নিচু করে থাকো। নাবিকের কথা মতো ভয়ে ভীত হরিদাস নৌকার নিচে বসে মাথা নিচু করে থাকলো। নৌকা কিছুক্ষণের মধ্যেই পরপারে পৌঁছালো। নাবিক বলছে, হরিদাস, নৌকা পরপারে এসে গেছে, তুমি ওঠো। হরিদাস নৌকা হতে অবতরণ করে পরপারে নেমেছে।
আমাকে দিয়ে যাও। আচ্ছা নাবিক, আমার মনোবাসনা পূর্ণ হবে? নিশ্চয়ই তোমার মনোবাসনা পূর্ণ হবে। চিনে যদি ধরতে পারো, নিশ্চয়ই তোমার মনোবাসনা পূর্ণ হবে। এইবার হরিদাস রাধা বৃন্দাবন গাইতে গাইতে বৃন্দাবনের তালবন, তমালবন, মধুবন, মৃদুবন একে একে সকল বন ভ্রমণ করে। তবে কৃষ্ণ দেখা পাচ্ছে না। অবশেষে গিরিগোবর্ধনের পাদদেশে এসে দাঁড়ালো। দেখছে গোবিন্দ গোপী বালকগণ কি করছে। বেলিয়া বসানো কালে সকল রাখাল মিলে পাল চালাইল বোঝের পথে। বেলিয়া বসানো কালে সকল রাখাল মিলে পালে চালাইল বোঝের পথে। বেলিয়া বসানো কালে সকল রাখাল মিলে পাল চালাইল বোঝের পথে। বেলিয়া বসানো কালে সকল রাখাল মিলে পালে চালাইল বোঝের পথে। আগে আগে চলে ধেনু পিছে যায় রাম কানু। আগে আগে চলে ধেনু পিছনে যায় রাম কানু। আগে আগে চলে ধেনু পিছনে যায় রাম কানু। আগে আগে চলে ধেনু পিছনে যায় রাম কানু। শিশু চলে আসে পাশে। শিশু চলে আসে পাশে। আগে আগে চলে ধনু পিছনে যায় রাম কানু। আগে আগে চলে ধেনু পিছনে যায় রাম কানু। শিশু চলে আসে পাশে। শিশু চলে আসে পাশে। তাদের আনন্দ আর সীমা, আনন্দ আর সীমা নাই, আনন্দ আর সীমা নাই। যত বালক গণে আগে আনন্দ আর সীমা, যত বালক গণে আগে আনন্দ আর সীমা, আনন্দ আর সীমা, আনন্দ আর সীমা। সন্ধ্যা প্রাককালে গোপী বালকগণ ধেনু বৎসলে গৃহাবী মুখে গমন করছে। হরিদাস দূর থেকে দেখছে কৃষ্ণ আসছে, তাই তাড়াতাড়ি পর্বতে আড়ালে লুকিয়ে পড়ল। তখন পর্বতে আড়ালে লুকিয়ে পড়ল। হরিদাস ভাবছে কৃষ্ণ ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য দাদাকে বলছে, দাদা আজ বনের কি অপূর্ব সভা। এই সভা দর্শন করতে আমার বড় ভালো লাগছে। তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে যাচ্ছি। এইবার ভগবান পিছনে রইল। হরিদাস দেখছে একে একে সকল বালক চলে গেল। কৃষ্ণ কই বাইরে এসে লক্ষ্য করছে। ঠিক সেই সময় কৃষ্ণ এসে সম্মুখে দাঁড়ালো। দেখে হরিদাস লাঠি উদ্যত করে বলছে, বালক দাঁড়াও। এই বালক দাঁড়াও। আমি তো তোমাকেই খুঁজছি। তোর ওই অপেক্ষায় আমি অনেকক্ষণ বসে আছি। বালক বলছে, হরিদাস তুমি আমায় খুঁজছো? তা আমি জানি। তোমার কি প্রয়োজন? হরিদাস বলছে, তোমার সকল গহনা আমাকে খুলে দাও, নইলে এই লাঠির ঘায়ে তোমাকে চূর্ণ করে ফেলবো। বালক বলছে, হরিদাস তুমি আমায় মেরো না, আমার সকল গহনা দিয়ে দিচ্ছি। এইবার ঠাকুর চূড়া ধরা তারবালা খুলিতে লাগিল। চূড়া ধরা তারবালা খুলিতে লাগিল। চূড়া ধরা তারবালা খুলিতে লাগিল। চূড়া ধরা তারবালা
খুলিতে লাগিল। মনবাসী সোনার নপুর কুণ্ডল দিল। আর মোহনবাসী সোনার নপুর কুণ্ডল দিল। মনবাসী সোনার নপুর কুণ্ডল দিল। আর মোহনবাসী সোনার নপুর কুণ্ডল দিল। বলে লয়ে যাও লয়ে যাও। আরে লয়ে যাও লয়ে যাও লয়ে যাও লয়ে যাও। সকল দিলাম তোমায় হরিদাস লয়ে যাও লয়ে যাও। সকল দিলাম তোমায় হরিদাস লয়ে যাও লয়ে যাও। লয়ে যাও লয়ে যাও লয়ে যাও লয়ে যাও। হাসতে হাসতে ঠাকুর সকল গহনা দিয়ে দিল আর বলছে, হরিদাস বিলম্ব করো না। হরিদাস ভাবছে, সারা জন ডাকাতি করলাম, কিন্তু এমন হাস্যবদন কেউ তো আমাকে কোনো গহনা খুলে দেয় নাই। আর এমন অপরূপ বালক তো জীবনে কখনো দেখি নাই। যাই হোক, এই বালককে আর একবার দুনয়ন ভরে দেখি। এইবার হরিদাস দুহাত তুলে ঠাকুরের সম্মুখে এসে দাঁড়ালো। ঠাকুর বলছে, কি হরিদাস, অমন করে চেয়ে আছো কেন? আবার এলে কেন? হরিদাস কিছু বলছে না, অনিমেষে চেয়ে আছে। সেই না ভুবন ভোলানো বদন হতে যা দেখে এই বিশ্ব ভোলে। তখন হরিদাস বলছে, বালক এই নাও তোমার সকল গহনা, আমি চাই না। বালক বলছে, একটু আগে তো গহনার জন্যে আমাকে মারার উদ্যত করেছিলে, এখন বলছো আমি চাই না, তবে তুমি কি চাও? হরিদাস বলছে, বালক আমি শুধু তোমাকেই চাই, তোমাকে না নিয়ে আমি গৃহে ফিরে যাব না। বালক বলছে, তুমি আমার একান্ত না নিয়ে যাবে না বলছো? হরিদাস বলছে, তোমায় না পেলে আমি গৃহে ফিরে যাব না। বালক বলছে, হরিদাস আমি হেঁটে যেতে পারবো না। বালক আমি তোমার স্কন্ধে করে নিয়ে যাব। এই বলে ঠাকুর নয়ন সুদিত করে বসলো। বালক এইবার কি করলো? দেহ হতে এক অঙ্গ বাহির করিল। 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 হরিদাসের স্কন্ধে দিয়া সখায় মিলিল। আজ হরিদাসের স্কন্ধে দিয়া সখাগণ মিলিল। হরিদাসের স্কন্ধে দিয়া সখাগণ মিলিল। আজ হরিদাসের স্কন্ধে দিয়ে সখাগণ মিলিল। দেহ হতে এক অঙ্গ বাহির করিল। দেহ হতে এক অঙ্গ বাহির করিল। তখন হরিদাস বলছে, বালক চলো। বালক বলছে, হরিদাস চলো। বালককে নিয়ে হরিদাস যমুনার ঘাটে এসে দেখছে সেই বালক নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। নাবিক বলছে, হরিদাস নৌকায় এসো। হরিদাস তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ল। নৌকা পরপারে দিকে চলেছে। পরপারে গিয়ে ভাবছে, এবার আমি যাব সেই পাঠক ঠাকুরের বাড়িতে। বালক তুমি যে কৃষ্ণের কথা বলেছিলে না, আমি সেই কৃষ্ণকে ধরে নিয়ে এসেছি। যখন হরিদাসের মনে এই অহমিকা এলো, যখন হরিদাসের মনে অহমিকা এলো, অমনি ঠাকুর অন্তর্ধাম হলো। আহারে
আসে তখন হরিদাস ঠাকুরকে না দেখতে পেয়ে আকুল স্বরে ক্রন্দন করছে। এত দুঃখ যদি দিলে ভগবান, আমার সুখ দিলে না কেন, সুখ দিলে না কেন। এত দুঃখ যদি দিলে ভগবান, সুখ দিলে না কেন, সুখ দিলে না কেন। নয়নে আমার বাড়ি যে ঝরে, নয়নে আমার বাড়ি যে ঝরে, নয়নে আমার বাড়ি যে ঝরে। আমার হৃদয় গলে না কেন, আমার হৃদয় গলে না কেন। এত দুঃখ যদি দিলে ভগবান, সুখ দিলে না কেন, সুখ দিলে না কেন। এত দুঃখ যদি দিলে ভগবান, সুখ দিলে না কেন, সুখ দিলে না কেন। নয়নে আমার বাড়ি যে ঝরে, নয়নে আমার বাড়ি যে ঝরে। হৃদয় গলে না কেন, আমার হৃদয় গলে না কেন। এত দুঃখ যদি দিলে ভগবান, দুঃখ দিলে না কেন, দুঃখ দিলে না কেন, দুঃখ দিলে না কেন। হয়ে গেছে কার ও তো ভাই আছে, ভাই আছে মঙ্গল দাঁড়ো দাঁড়ো। ঠাকুরকে না দেখতে পেয়ে হরিদাস আকুল স্বরে ক্রন্দন করছে। আর ভক্তাধীন ভগবান হরিদাসের ক্রন্দন সইতে না পেরে হরিদাসের সম্মুখে এসে দেখা দিল। হরিদাসের সম্মুখে এসে দেখা দিল। হরিদাস বলছে, বালক তুমি চলো। বালক বলছে, আমি যদি না যাই তুমি আমাকে নিয়ে যেতে পারো না, তুমি আমাকে নিয়ে যেতে পারো না। বালক তুমি চলো, আর বলো না। এই বলে হরিদাস বালককে সঙ্গে লয়ে পাঠক মশাইয়ের নিকটে দাঁড়িয়ে বলছে, পাঠক মশাই, পাঠক মশাই দেখে যান আমার সঙ্গে কে এসেছে। পাঠক মশাই বাইরে এসে দেখছে হরিদাস দাঁড়িয়ে আছে। পাঠক মশাই বলছে, হরিদাস কই, তোমার সঙ্গে তো কেউ নাই। বারে আমার কাঁধের উপর বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না? না, এখানে একটা কথা শাস্ত্র অধ্যয়ন করলে তার গমন গঠন লীলা অকাত হওয়া যায়, কিন্তু একমাত্র বৌদ্ধ ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না। তাই ভক্তি মার্গে সাধক বলছে, পণ্ডিত যে জনা, পণ্ডিত যে জনা আজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রে মর্ম তো বোঝে না। পণ্ডিত একজনা আজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রে মর্ম তো বোঝে না। পণ্ডিত জনা ধর্মজি কানা শাস্ত্র লিখে তো মর্ম তো বোঝে না। আজ পণ্ডিত একজনা
মর্ম তো বোঝে পণ্ডিত একজনা অজন্ম কণা পণ্ডিত একজনা অজন্ম কণা শাস্ত্র ঘেটে শাস্ত্রে মর্ম তো বোঝে না পণ্ডিত একজনা অজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রে মর্ম তো বোঝে না পণ্ডিত একজনা অজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রে মর্ম তো বোঝে না কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা এ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আজ নদিয়া না গড়ে সচি মাতার ঘরে নদিয়া না গড়ে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আজ নদিয়া না গড়ে সচি মাতার ঘরে নদিয়া না গড়ে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে হরি নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো শ্যাম হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম করো শ্যাম হরি নামে ভাষাও তরি হয়ে যাবে আজ হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত সমা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কোথায় ছিল মধুমাখা পাপি তাপি তোরে গেল এই মহানামে তোকে বলো হরি নাম শ্রবণ কর যত পাপি তাপি হরি নামে হরি নামে শরণ করো কত পাপি তাপি তোরে গেল এই মহানামে তোকে বলো হরি নাম শ্রবণ করো হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত সমা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে পাঠান মশাইয়ের বাড়ির থেকে বিদায় লয়ে আপন গৃহাভিমুখে গমন করেছে। গৃহের আঙিনায় দাঁড়ায় ডাকছে, মাধবী মাধবী বলে ডাকছে, কিন্তু মাধবীর কোনো সাড়া পেল না। তখন চিন্তা করছে সে কোথা গেল, সে যে বড় রাধা মাধব ভালোবাসে, নিশ্চয় মন্দিরে গেছে।
এই রূপ চিন্তা করে মন্দিরের দিকে চলেছে। মন্দিরে গিয়ে দেখে মাধবী মন্দিরের মধ্যে বসে কাঁদছে আর আর বলছে, ঠাকুর গো, কতদিন হলো, আমার সকল আশা কি ব্যর্থ হলো? কি নামে ডাকিব ভগবান, ওগো তোমারে আমি, কি নামে ডাকিব ভগবান, ওগো তোমারে আমি, কি নামে ডাকিব ভগবান, তোমারে ডাকিব ভগবান, কি নামে ডাকিব ভগবান। আমার বলিতে কিছু নাই গো, আমার বলিতে কিছু নাই গো, সকলি তোমার কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার থালায় তুমি, স্তব গীতে তুমি, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার থালায় তুমি, স্তব গীতে তুমি। এসো হে প্রেমের ঠাকুর নন্দেরি নন্দন, এসো হে প্রেমের ঠাকুর নন্দেরি নন্দন, কি দিয়ে বুঝিব ভগবান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি, কি দিয়ে বুঝিব ছুটে গিয়ে মন্দিরের মধ্যে মাধবীর পাশে দাঁড়ালো। মাধবী দেখছে দুই মাধব দাঁড়িয়ে আছে। মাধবী চিন্তা করছে, ইনি কোথা হতে এলেন? ইহা যে আমার মাধবের মতো দেখতে। মাধবীর মতো দেখতেই এই কথা চিন্তা করে মাধবী উঠে পিছন পানে তাকায়ে দেখছে নিজ স্বামী দণ্ডায়মান। তখন হরিদাসের আর ব্যাপারটা বুঝতে বাকি রইল না, তাই তাড়াতাড়ি হরিদাস স্বামীকে প্রণাম করে ফুল দণ্ড মাধবী স্বামীকে প্রণাম করে ফুল দণ্ডবোধ করিলে। দণ্ডবোধ করে উঠে দেখছে এক মাধব আর এক মাধবকে আলিঙ্গন দিতেছে। আর হরিদাসের অবস্থা হলো কি? নয়ন হতে বাড়ি ধরে, নয়ন হতে বাড়ি ধরে, নয়ন হতে বাড়ি ধরে, নয়ন হতে বাড়ি ধরে, ভবপারের কান্ডারি আমার দয়াল হরি, ভবপারের কান্ডারি দয়াল হরি। হরিদাসের নয়ন হতে বাড়ি ধরে, নয়ন হতে বাড়ি ধরে,
কৃপা করো দয়াল ঠাকুর নয়ন হতে বাড়ি ঘরে কৃপা করো দয়াল হতে নয়ন হতে বাড়ি ঘরে নয়ন হতে বাড়ি ঘরে। দেখতে দেখতে দুই মূর্তি একত্রিত হয়ে গেল, মাধব মাধবী মিশে গেল। ভাইরে লীলার বলায় যা ওরে মাধব মাধবী মিশে গেল। প্রাণ ভরে একবার গৌড় হরিবল 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 হরিবল। কি যোগী ভিক্ষা হবে? শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। পশু পক্ষী উন্মত্ত দোহার পোহেরি গো দোহার পোহেরি। পশু পক্ষী উন্মত্ত দোহার পোহেরি গো দোহার পোহেরি। আজ পশু পক্ষী উন্মত্ত দোহার পোহেরি গো দোহার পোহেরি। দাঁড়াইল দোহার পোহেরি গো দোহার পোহেরি। দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। তাই আমাদের প্রেমের নদী অকুল পাথা। রাই আমাদের প্রেমের নদী অকুল পাথার। তাই আমাদের প্রেমের নদী অকুল পাথা। রাই আমাদের প্রেমের নদী অকুল পাথার। আজ তাহাতে সামনা গোর আমার কাটিতে সাঁতার গো। ইতাহাতে প্রেমরা শ্যামের বামে দাঁড়াইল শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। এটাই আমাদের প্রেমের নদী অকুল পাথা। রাই আমাদের প্রেমের নদী অকুল পাথার। তাই আমাদের প্রেমের নদী অকুল পাথা। রাই আমাদের প্রেমের নদী অকুল পাথার। আজ তাহাতে সামনা গোর আমার কাটিতে সাঁতার গো কাটিতে সাঁতার। শ্যামের বামে দাঁড়াইল মোরে বসে দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী গো নবীন কিশোরী। আজ সুখী বলে ও গোসারি আমরা বনের পাখি। সুখী বলে ও গোসারি আমরা বনের পাখি। পশু পক্ষী আমরা বলি জাগালে না জাগে রায় ধর্ম করো সাক্ষী গো ধর্ম করো। দাঁড়াইল দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী গো নবীন কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী গো দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী নবীন কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী নবীন কিশোরী। দে গোবিন্দ দে আমার দে যোগী সাজায়ে। দে গোবিন্দ দে যোগী সাজাই সাজায়ে। দে গোবিন্দ দে গোবিন্দ ভৎস মাখি ভিগু পদ চিহ্ন আঁকি। গোবিন্দ বৎস মাখি সেই গোবিন্দ।
ফুল টুল কেউ মারবে না, ফুল এখন মারবে না, আমরা সব যন্ত্রপাতি গুছিয়ে নেবো, গুছিয়ে নিলে যখন লুট দেবো সেই সময়, যখন লুট হবে যখন আমরা লুট দেবো সেই সময় তোমরা ফুল ছড়াবে, না তো আমরা যন্ত্রপাতি বন্ধ করে নিই, আমার বাকি আছে, গান বাকি আছে। তুই ধরে রাখতে পারবি? ওখানে একটা যা কিছু বিছিয়ে দেয় মামা, মামা ওখানে যা কিছু একটা বিছিয়ে দিবি তো, ওই তুলসী গাছে গোড়ায় দিবি তো, ওই চালটা দেবে তো, চালটা ধরে নেবে নো। কৃষ্ণ কহ কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বস্ব। কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি গাও। কৃষ্ণ কহ কৃষ্ণ কহ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ পরে পারে, কৃষ্ণ বিনা ভব তরিতে তরিতে পারে। দেশে কৃষ্ণ কৃষ্ণ ভবে পারে, কৃষ্ণ বিনা ভব তরিতে তরিতে পারে। কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি। কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। জন্ম হইবে তোমার সে, হরি বিনা মানব জন্ম হইবে তোমার সে। কৃষ্ণ জপ কৃষ্ণ কহ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি। সন্ধ্যা পদ্মী বিনা তুলসী তলায় অন্ধকার, সন্ধ্যা পদ্মী বিনা তুলসী তলায় অন্ধকার। হরি বিনা মানব জন্ম হইবে বেকার, হরি বিনা মানব জন্ম হইবে বেকার। কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পাও। কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তুমি কৃপা না করিলে কে করিতে পারে, তুমি কৃপা না করিলে কে করিতে পারে। তোমার কৃপা পেলে আমি যাব ভব পারে। তুমি কৃপা না করিলে কে করিতে পারে, তোমার কৃপা পেলে আমি যাব ভব পারে। তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন, তোমার কৃপা পেলে আমি যাব ব্রজধাম। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, তোমার কৃপা পেলে আমি যাব ব্রজধাম। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ কহ কৃষ্ণ
যোগী ভিক্ষা মাথা করে এনে দাও গামছাটা এলো কেন আয় রে কানাই আয় রে ও ভাই ডাকালো দিব আয় রে কানাই আয় রে ও ভাই ডাকালো দিব আয় রে কানাই আয় রে ও ভাই ডাকালো দিব আয় রে কানাই আয় রে ও ভাই ডাকালো দিব আরে অদিন বেলা হয়ে গেছে দাঁড়িয়ে আছে কি কারণ অদিন বেলা হয়ে গেছে দাঁড়িয়ে আছে কি কারণ অদিন বেলা হয়ে গেছে আয় রে কানাই আয় রে ও ভাই ডাকালো দিব আরে বন্ধু বান্ধব কোথায় আছো এই আসরে আসতে বলো বন্ধু বান্ধব কোথায় আছো এই আসরে আসিতে আরে বন্ধু বান্ধব কোথায় আছো এই আসরে আসতে বলো বন্ধু বান্ধব কোথায় আছো এই আসরে আসিতে এই আসরে এসে রাখো নিজের মা এই আসরে এসে বাবু রাখো নিজের মা বন্ধু বান্ধব কোথায় আছো বিদায় করে দাও বন্ধু বান্ধব কোথায় আছো বিদায় করে দাও বন্ধু বান্ধব কোথায় আছো বিদায় করে দাও আয় রে কানাই আয় রে ও ভাই ডাকালো দিব আরে বন্ধু বান্ধব কোথায় আছো এই আসরে আসতে বলো বন্ধু বান্ধব কোথায় আছো এই আসরে আসিতে বলো এই আসরে এসে বাবু রাখো নিজের মা এই আসরে এসে বাবু রাখো নিজের মা এই আসরে এসে বাবু রাখো নিজের মা এই আসরে এসে বাবু রাখো তোমার মা আয় রে কানাই আয় রে ও ভাই রাখালো দিব আয় রে কানাই আয় রে ও ভাই রাখো অনেক বেলা হয়ে গেছে দাঁড়িয়ে আছো কি কারণ আরে অধিক বেলা হয়ে গেছে দাঁড়িয়ে আছো কি কারণ অধিক বেলা হয়ে গেছে দাঁড়িয়ে আছো কি কারণ আয় রে কানাই আয় রে ও ভাই রাখালো দিব আয় রে ও ভাই রাখো আয় রে কানাই আয় রে ও ভাই রাখো আরে দাঁড়িয়ে যত গ্রাম প্রতিবাসী এই আসরে এসে সবাই আসে যাবে আশেপাশে যত প্রতিবেশী এই আসরে আসে সবাই আর এই আসরে এসে বাবু রাখো নিজের মা এই আসরে এসে বাবু রাখো নিজের মা রে ও ভাই রাখা আয় রে বন্ধু বান্ধব যারা যারা আছেন সবাই এসে আপনারা ভিক্ষা দিয়ে যান ভজন কর ভজন কর। ধর 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 রাধা 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 বলো রে যদি যাবি মধু বৃন্দাবন রাধা 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 বলো ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন
আজি সবাই বলে রাধা 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 নামে তোর লতা 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 সবাই বলে রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মোহন যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা নামে তোর লতা সবাই বলে রাধা 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 নামে তোর লতা সবাই বলে রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী